اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাদিমুল কোরআন পরিষদ সালেশ্বর বিয়ানীবাজার উদ্যোগে আয়োজিত আজকের 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মাজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা আছেন বসে আছেন, কষ্ট করে আপনাদের কাছে জিজ্ঞাসা বিনয়ের সাথে, আরও কিছুক্ষণ চলবে, শুনতে কি রাজি? জি ইনশাআল্লাহ বলছেন, এটা দিয়ে তো 5 মিনিটের বেশি মনে আপনারা ঠিকানো যাবে না। আবারও জিজ্ঞেস করছি, আগ্রহ সহকারে শুনতে কি রাজি আছেন? নবীকে মহব্বত করেন? নবীকে মহব্বত করেন? শয়তানরেও কিছু কিছু, একটুও না, কেউ না? তাহলে যেমনে বসলে নবীর মহব্বত হবে, একটু এমনে বসে দেখেন তো, দেখি নবীকে কে কে কদ্দুর মহব্বত করেন। যে কোনো ফাঁক থাকলে ফাঁকে শয়তান বসে, অতএব 30 সেকেন্ড পরে বলবো কার মহব্বত কার সাথে। সময় 30 সেকেন্ড দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 30 সেকেন্ডও লাগে নাই। আল্লাহ, এ ভাই তুমি অত বেজার হইলে কেন আমার উপরে? হ্যাঁ, তুমি, আমার কাছে মনে হয় তুমি আমার উপরে খুব বেজার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো একটু আগেও এই মানুষগুলোই ছিলেন এখানে। আপনারা এই আগায়া বসার ভিতরে আর কেউ এসে নতুন করে বসে নাই, কিন্তু এই মানুষগুলোতে এই মজলিস এত সুন্দর হয়েছে। আর আগে কেমন ছিল? আল্লাহ, আমার মনে হয় যা কপাল মন্দ যে এখানে যাই, এখানে কি হই আমার 2-4-5 মিনিট লাগে খালি আগে মজলিস ঠিক করতে। আমি পারি না। শ্রোতা 5 জন হবে, কিন্তু 5 জন মিলেমিশে সুন্দর করে গুছাইয়া বসবে, 5 জন নিয়ে আমি কথা বলতে পারবো। যে কজন আছেন সবাই একটু সোজা হয়ে আমার দিকে তাকান, একটু কায়েত করে যে হয়ে রয়েছেন একটু ছাড়েন। জি মাশাআল্লাহ, একটু দয়া করে আমার দিকে তাকাইবেন। মাহফিলের একেবারেই শেষ সময়ে আপনাদের ওয়াজ, সুবহানাল্লাহ, আমি তো ভাবছিও না এত বক্তা যে, আমি মনে করছিলাম আজকের বড় হুজুর মনে আমি হই, না দিই না, আমার থেকে আরো অনেক বড় হুজুর আছে। আলহামদুলিল্লাহ, সবার বয়ান হয়ে গেছে মনে হয়, নাকি? আপনাদের পেট ভরে যাওয়ার কথা। এখন আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে কিছু কথা বলা মনে হয় সম্ভব হবে। আর যদি মনে করেন যে না আপনারা আর শুনবই না, তা আমি দোয়া করে দেওয়ার জন্য রাজি আছি। শুনবেন কিছুক্ষণ? হ্যাঁ, অল্প কিছুক্ষণ সময় চলবে? জোরে কোন চলবে? মাশাআল্লাহ। কি ভলিউম কি? আবার আমি আওয়ার পরে নতুন সেটিং হইতেছে নি, একটু খেয়াল করে একটু ক্লিয়ার রাখেন। আমাকে বিষয়বস্তুর কথা আগেই জানাইছে, জান্নাত জাহান্নাম। আপনারা যে শুনছেন একটা শব্দ না দুইটা, আমি আপনাদেরকে খুব খেয়াল করে একেবারে আমার চোখে চোখ রেখে, আমি একটু ব্যতিক্রম অন্যদের তুলনায়। একটু শ্রোতা এইদিকে চাই থাকবো তো আমার ওয়াজ হইতো না। শ্রোতা আরে ওয়াজ শোনামো তো শ্রোতা আমার দিকে চাই থাকতে হবে। কথা বুঝেন নাই? আর যদি খানি উনি কিছু খাইবার ইচ্ছা থাকে ফাঁকে, তো আগে খাই আলিলে ভালো আছিল। যারা একটু সাবান টাবান কি জানি, আচ্ছা পান চাবাইলে তো বেশি বোঝা যায় না, মাঝে মাঝে অনেক জায়গা থেকে গেলে দেখি এমনি এমনি মারে, এটা চলবে না।
কোরআনে কারীমের মৌলিক বিষয়বস্তু তিনটা, খেয়াল করবেন। কোরআনের মৌলিক বিষয়বস্তু তিনটা। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। তাহলে মৌলিক বিষয় যদি তিনটা হয়, আয়াতের সংখ্যা যদি 6000 হয়, তাহলে এক এক বিষয়ের উপরে কত আয়াত পড়ে? 2000। তাহলে আখিরাত, জান্নাত এবং জাহান্নাম উভয়টার সমষ্টির নাম আখিরাত। তাহলে এই বিষয়ের উপরেও তো আছে 2000-এর উপরে আয়াত। তো দুইটাকে যদি ভাগ করেন জান্নাত এবং জাহান্নাম, তাহলে এক একটার ভাগে পড়ে 1000 করে আয়াত। তারপরেও আবার বিষয় হলো জান্নাত ও জাহান্নাম। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আপনারা বুঝছেন কিনা। তাহলে আসেন আমি আপনাদেরকে আবার সহজ করে নিতে চাই। তাহলে এই আমরা কেউই জাহান্নামে যাইতে চাই? আমার সাথে কথা বললেন, দয়া করে একটু কথা বললেন, একটু আদান প্রদানে থাকেন। বুব আসরতালে আমার ওয়াজ করা সম্ভব না। আমার সাথে আদান প্রদানে থাকেন। আমরা জাহান্নামে কেউই যাইতে, আওয়াজ করে বলে জাহান্নামে যাইতে, কোথায় যাইতে চাই? এই আমাদের ঠিকানা কোথায়? জান্নাত, 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 জান্নাত। এটাই হলো আমাদের শেষ ঠিকানা। দুনিয়ার কাফের বেঈমানদের নজর হলো দুনিয়া, মরা দুনিয়ার দিকে। ইমানদারের নজর হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমানেরা এখন কাফের বেঈমানদের ধন দৌলত দিকে খালি আল্লাহ হেরারে খালি দিয়ে লাইছে, আমরারে দেয় না, হেরারে দিয়ে লাইছে, আমরারে দেয় না। আমি আপনারা জিজ্ঞেস করি, পচা জিনিস পরিমাণে যদি বেশি হয় আর ভালো জিনিস পরিমাণে যদি কম হয়, কোনটা নেবেন? এটা তো দুনিয়ার হিসাব বলছি। দুনিয়ার পচা জিনিস বেশি, ভালো জিনিস অল্প, কোনটা নেবেন? বুদ্ধি থাকলে তো ভালোটা নিবে। আর যদি কেউ ফসাটা নেয় তাহলে বোঝা গেল হ্যাঁ খুব বেশি বুদ্ধিমান। হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে আসেন আমরা একটু দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটু জবানটা সবাই মিলে একসাথে খুলেন। গুনাহ হয়েছে না? কি হয়েছে? সবের তো দরকার সবার নাই। মুরব্বীর দরকার, এরা মরে যাবো আগে। জোয়ানের কোনো দরকার নাই না। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার নামের জিকির করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি জিকিরের তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে জিকিরের তৌফিক দান করো। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. এখন গিয়া বোঝা যায় যে আপনারা জিন্দা আছেন। জি, শেষ সময় আমি আপনাদেরকে আরেকটি অনুরোধ করব, আমরা অযথাই হাসার চেষ্টা করব না। মাহফিলের শেষ সময়, রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে, দোয়ার সময় হচ্ছে। সেজন্যে আমরা অবশ্যই এমন একটা মনোভাব নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই, যাতে করে অন্তত বেশি যদি কাঁদতে নাও পারি, অন্তত কান্নার একটু হলেও যেন নমুনা আমাদের মধ্যে প্রকাশ পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা এখন হাসতে জানি কিন্তু কাঁদতে জানি না। হাসতে জানি, হাসির যাবতীয় ব্যবস্থা আছে, কিন্তু কান্নার কোনো ব্যবস্থা নাই। অথচ মুসলমানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারের নাম হলো চোখের পানি। ওলামা একরাম আছেন, জিজ্ঞেস করেন, জেনে নিবেন, মুসলমানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম হলো
কাফের বেঈমানেরা যুদ্ধের ময়দানে পরাজিত হইতেছে, মার খাইতেছে, মরে যাচ্ছে, মুসলমানের সংখ্যায় কম। তো কাফের বেঈমানদের নেতা গোপনে গোয়েন্দা বাহিনী পাঠাইছে, মুসলমানের এত শক্তি পায় কই, সংখ্যায় কম, তারপরে তোমরাই মার খাও, এরা ওই জিতে যায়, তারাই আগায়, তোমরা শুধু মার খাও। এরা করে কি? একটু গোপনে খবর লও তাদের হালত কি। এবার গোপনে গেছে, গোপনে একেবারে গোপনে গিয়া দেখে রাতের বেলা তারা খুব একেবারে বিড়ালের মতো নরম হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কার কাছে জানি কি চায়। আর দিনের বেলা যখন মাঠে নামে তখন সিংহের গর্জন দিয়ে নামে। তারা গিয়ে রিপোর্ট দিছে, মহারাজ জানি না এরা কি করে, তবে দেখছি রাতের বেলা একেবারে নরম কাকতি মিনতি করে, চোখের পানি ছেড়ে কোথায় জানি তারা কান্নাকাটি করে, শক্তি সঞ্চয় করে। আর রাতের বেলায় শক্তি সঞ্চয় করে, দিনের বেলা সিংহের মতো গর্জন দিয়ে মাঠে নামে। মনে হচ্ছে তাদের সাথে একটি মহাশক্তির কোনো সম্পর্ক আছে। সেই মহাশক্তিকে জবান খুলে মহাব্বতে বলেন কে? আমি আপনাদেরকে একটু কষ্টই দেব, তবে এই কষ্টটা অবশ্যই আমার ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, শুধুমাত্র আমাদের ঈমান আর আমলের স্বার্থে। এই মজলিসে বসে যদি আল্লাহর নামটা মহব্বতে আওয়াজ করে বলতে না পারি, বাড়িতে গিয়ে 6 তাসবিহ 12 তাসবিহ আমাদের দ্বারা আদায় করা সম্ভব? এখানে যদি আল্লাহ শব্দটা বের হয় না, সেজন্য আমি একটু কষ্টই দেব, তারপরেও আশা করি সওয়াবের প্রত্যাশা নিয়ে বসেছেন, এই আশায় আপনারা একটু কষ্ট করবেন বলে আমি আশা করছি। ও মুসলমান, এই মহাশক্তির নাম কে? কি নাম? মহান আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যদি আমাদের হয়, আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না। আর আল্লাহ যদি আমাদের না হয়, তাহলে দুনিয়ার কারো সামনে মাথা উঁচু করে দাঁড়াইতেই পারবো না। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লা বিছায়া নদী পার হয়েছিলেন। বাতিলের মসনদ ভাঙ্গার জন্য কোনো গ্রেনেড মারেন নাই, কামানের গোলা ছোড়েন নাই, ট্যাঙ্কের গোলা ছোড়েন নাই। আমার বন্ধুরা বলেছিলেন আল্লাহু আকবার, আর সে আওয়াজেই তো বাতিলের মসনদ ভেঙ্গে চোরমার হয়ে গিয়েছিল। আমরা যদি 200 কোটি মুসলমান, আমরাও যদি ওই শাহজালাল ঈমান নিয়ে আবারও ময়দানে আল্লাহু আকবার বলতে পারি, আমি বিশ্বাস করি জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, আমরা কোথায় যাইতে চাই না? মাশাআল্লাহ। একটু বলবেন কি, আমরা কোথায় যাইতে চাই না? আরে ভাই, এই কথাটা বলাই বেজার হয়েন না, কারণ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা মুখে উচ্চারণ করেন ফেরেশতারা তা লেখে, তো এই লেখার ভিতরে হাসরের দিন আমলনামা যখন দেওয়া হবে, তখন এখানে তো দেখা যাবে এ জাহান্নামে যাইতে চায় না, জাহান্নামে যাইতে চায় না, এই কথাটাও তো লেখা থাকবে। তো আল্লাহর যদি দয়া লেগে যায় তো জাহান্নামে যাইতে চায় না রে, জাহান্নামে যাইতে চায় না, কি করবে? মাফ করে দিল, যা। হয়ে তো যাইতে পারে, অসম্ভব তো না। রহমতে খোদাওয়ান্দি বাহানা মিজয়াত। হাসরের দিন আল্লাহর দয়া বাহানা তালাশ করবে, কোনো বাহানা তিনি বান্দাকে মাফ করে দেওয়া যায়। আবারও বলছি, জাহান্নামে যাইতে চান? জাহান্নাম কোনো ভালো জায়গার নাম, কোনো ভালো ঠিকানার নাম না, না না না। লা ইয়াগুরন্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা দেখে যেন আপনি আপনার উম্মত ধোঁকায় পড়ে না যান। হাবিব, মাতাউন কালীল, আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা জাহান্নাম, তাদের ঠিকানা। আমি আপনাদেরকে আগে বারবার বলাইছিলাম, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই
ওয়া বিসাল মিহাদ। আমার আল্লাহ বলেন জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা, কতই না নিকৃষ্ট জায়গা, কতই না নিকৃষ্ট জায়গা। রব্বে কারীম এই জায়গার কথা বারবার নিকৃষ্ট ভাবেই বলেছেন, জাহান্নাম নিকৃষ্ট জায়গা। ও বন্ধুরা, সেই জন্য শোন, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, তাহলে অন্ধের মতো পাগলের মতো শুধু দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। অন্ধের মতো যারা শুধু দুনিয়ার পিছনে ছুটবে, রব্বে কারীম বলেন না না, চাইলেই দুনিয়া পাবে না, যতটুকু চাইবে ততটুকুও পাবে না। আমি আল্লাহ যতটুকু দেব ততটুকু পাবে, যাকে দেব ততটুকু পাবে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, লাঞ্ছিত অপমানিত অবস্থায় ওই জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে, জাহান্নামে তারা প্রবেশ করবে। আমারে ভাইয়েরা, জাহান্নামে যারা যাবে কেউ সম্মান নিয়ে যাইতে পারবে না। এটা সম্মানের জায়গা না, সম্মানের জায়গা না, এটা অপমানের জায়গা। আমারে ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের বিবরণ দিয়ে আরো বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আছে সূরা নাবা, إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। محترم হাজরিন, পুরা জাহান্নামের বিবরণ আল্লাহ দিয়েছেন। আমি এত আয়াতের তর্জমা বলতে পারবো না। আমাকে আগে কানে কানে কইছে, হুজুর তেলাওয়াত একটু বেশি হইতো। বিষয় যে সময় নির্ধারণ করছে সেই সময় বুঝছি যে কেন এই বিষয় নির্ধারণ করছে। হ্যাঁ, তারপরেও আমার আবার বলছে আয়াতের তেলাওয়াত জন্য বেশি হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি এমনি বয়ানের ভিতরে তেলাওয়াত একটু বেশিই করি, তারপরেও আরো অনুরোধ থাকে, এত আয়াত তেলাওয়াত করি 10 জন বক্তা মিলেও মনে হয় অনেক মাহফিলে এত আয়াত তেলাওয়াত হয় না। এরপরে বয়ান শেষ করার পরে হুজুর আর কদ্দুর তেলাওয়াত। আর একজন লন্ডন থেকে আয়া হেরাও আমার কানে কানে তেলাওয়াত একটু বেশি হইতো। লন্ডনই না, ফ্রান্স নি? ও ফ্রান্স, আরে আমি তো ভুল করে লিছি। এই ফ্রান্স। আচ্ছা যাক, অসুবিধা নেই, কই ইউরোপের দেশ হইতো। ফ্রান্স আর লন্ডন তো ভাই হই, আমার কথা কয় না? হ্যাঁ, মাশাআল্লাহ, অত্যন্ত যত্নশীল। প্রতি মাসে মেসেজ দেয়, আমার মাহফিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন। দ্বীনের খেদমত আরো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সব রকমের বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। মুহতারাম হাজরিন, আমি আবারও বলছি, জাহান্নামে যাইতে, ওই জাহান্নাম ভালো জায়গার নাম না। রব্বে করিম বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের ভিতরে একটু ঠান্ডা পানি, একটু শরবত, কোনো কিছুর ব্যবস্থা বলেন না, কোনো ব্যবস্থা ইল্লা হামিমান, কেবল মাত্র গরম পানি। কেমন গরম পানি হবে? ইয়াশউইল ওজুহ, চেহারায় দেওয়া মাত্রই চেহারাটা পুড়ে যাবে, ভুনা হয়ে যাবে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এমন পানি কি পান করতে কেউ চায়? আমরা বলেন না, কেউ চাই?
কেমন গরম হবে কোরআনের আরেক আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তুসকা মিন আইনিন আনিয়ার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী লেখেন, জাহান্নামীদেরকে এমন গরম পানি দেওয়া হবে, এত গরম ওই গরম পানি থেকে এক ফোঁটা পানি এনে দুনিয়ার কোন বিশাল পর্বতের চূড়ায় ছেড়ে দিলে এক ফোঁটা গরম পানির তাপের কারণে গোটা পাহাড়টাই গলে পানি হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এক ফোঁটা পানির তাপে যদি পাহাড় গলে যায়, সেই পানি আমরা কেমন করে সহ্য করব? ও মুসলমান, তাহলে এমন জাহান্নামে কি যাওয়ার দরকার? তাহলে বাঁচতে হবে আমাদেরকে। এক কথা বলবো, এক কথা, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে গুনার কাজ ছাড়তে হয়। ঠিকটা সব জবানে বললে ভালো হবে। একসাথে বলেন, একসাথে। আমি আবার বলছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে গুনার কাজ ছাড়তে হয়। তাহলে কি করব? গুনার কাজ করব না, গুনার কাজ। আর 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 আরেকটা হলো আল্লাহর কাছে এই জাহান্নামের আযাব থেকে পানা চাইতে হয়। কোরআন আমাদেরকে কথা শিক্ষা দেয়। আমি এতগুলো আয়াত পরে শোনাইতে কতটুকু পারবো তা জানি না, চেষ্টা করব। তারপরেও শুধু আয়াতগুলো শোনাইয়া দিতে, তরজমা সব আয়াতের হবে না, বেছে বেছে কয়েকটি আয়াতের তরজমা হবে, বাকিটা শুধু আমি আপনাদেরকে শোনাইবো। রব্বে করিমের দরবারে আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। দোয়া করার কথা আল্লাহ বলেছেন, শিক্ষা দিয়েছেন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা শেষ রাত্রে উঠে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তারা রাতের শেষ ভাগে ঘুমায় না। এই জায়গাটা একটু কথা বলতে হবে, কোন ভাগে ঘুমায় না? হ্যাঁ, শেষ ভাগে তারা ঘুমায় না। আর আমরা শেষ রাত সারা ঘুমাই না। হাসির কথা নাই, কোনো কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই, শুধু টোটো 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 করে ঘুরবে, মোবাইল টিপবে আর আগ রাত্রে ঘুমাইবে না। রাত্র যেই টাইমে আল্লাহর প্রিয় বান্দারা ঘুম থেকে জাগবার কথা, সেই টাইমে ঘুমাইতে যাইবে। তাহাজ্জুদ তো দূরের কথা, 20 বছরের ভিতরে ফজরের নামাজও কোনোদিন পড়ে দেখছে না। কষ্ট হয়। আমার ভাইয়েরা, আমাদেরকে সেই ইহুদি খ্রিস্টানরা বড় সফলতার সাথে আমাদেরকে গুনার কাজের মধ্যে এমনভাবে লাগাইয়া রাখছে যে আমরা অটোমেটিকলি মানে নামাজ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা রাতের শেষ ভাগে ঘুমায় না, শেষ ভাগে তাদের পিঠ বিছানার সাথে লেগে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠে হাজিরা দেয়, নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় পড়ে যায়, নামাজ শেষ করে আল্লাহর দরবারে কান্দে, রাব্বুল আলামিন আয় আল্লাহ রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায়া দাও, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায়া দাও। তাহলে বোঝা গেল প্রিয় বান্দা বান্দি যারা, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আমাদেরও দোয়া করার দরকার নাই না আছে?
আল্লাহর প্রিয় বান্দা বান্দি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। ও মুসলমান, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা শেষ রাত্রে পিঠ বিছানায় লাগায় না, তারা উঠে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে। রব্বে কারীম তাদের উপরে এত বেশি সন্তুষ্ট, এত বেশি সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাকবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহু আকবার কান। ওই 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 লোকগুলো কোথায় রে যারা শেষ রাত্রে ঘুমাইতে না? আল্লাহ ডাকবেন ওই দিন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। যারা শেষ রাতে বিছানা ছেড়ে উঠে আল্লাহর কাছে কান্দেন, আল্লাহরে ডাকেন, খাউফান জাহান্নামের আযাবের ভয়ে, ও তামা জান্নাতের আশায়। জাহান্নামের আযাবের ভয়ে কান্দেন। ও ও হুজুর নেন নেন নেন, তাড়াতাড়ি নেন, এই কাপ আমারে দেখাইবেন না দয়া করে। জি, অন্তত 12, 13, 14 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছি বলে মনে পড়ে না, আলহামদুলিল্লাহ। দয়া করে কাপ দেখাইলো আমার, কিন্তু আমি এখন রাগ করি নাই, তবে আবার যদি দেখি তো রাগ করবোই, কথা বুঝছেন না? যে আমার এই পুরা সেটিংটাই লড়ে গেছে এখানে এইটুকুতেই, আমি খুব নাজুক। যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। শেষ রাতে আরামের ঘুমকে বাদ দিয়ে আমার আযাবের ভয় আর জান্নাতের আশা আমার দরবারে কান্নাকাটি করছিল, তারা তারা কোথায়? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। আল্লাহ বলেন তাদেরকে এমন বিনিময় দেব, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এমন নিয়ামত দেব গোপন করে রাখছি আমি আল্লাহ, তাদেরকে এমন পুরস্কার দেব যা দেখে তাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। চাননি চাননি এমন নিয়ামত চান? আমাদের দরকার আছে না নাই? তাহলে আসেন রব্বে কারীম আমাদেরকে ওই দিকে যাওয়ার কথা বলেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাত প্রস্থ হলো 7 আসমান জমিন মিলে, যত জান্নাত প্রস্থ হবে তত। আল্লাহু আকবার। ও মুসলমান, 7 আসমান জমিন মিলে যত জান্নাত প্রস্থ হবে তত, লম্বা হবে কত সেটা কিন্তু বলা হয় না। রে মুসলমান, ওই জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৌড় দাও, প্রতিযোগিতা লাগো, কে কার আগে জান্নাতে যাইবা, কে কার আগে জান্নাতে যাইবা। ও মুসলমান, জান্নাত কোন দিকে, দৌড় দিবেন কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে, জান্নাতের দিকে যদি দৌড় দিতে হয় দৌড় দেন এই ওয়াজ তাফসীর মাহফিলের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান তাহলে দৌড় দেন হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দাও, কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ 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 আল্লাহ। ওই জাহান্নামের ভিতরে আমরা কেউ যাইতে চাই না, এটা কোনো ভালো জায়গা না, এখানে কোনো পানি নাই, একটু শরবত নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আছে শুধু গরম 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 পানি, গরম পানি, গরম পানি। এমন জান্নাতে, এমন জাহান্নামে যাইতে চাই না। তবে যদি চাইতে চাই না তাহলে 1 নম্বর হলো গুনার কাজ ছেড়ে দিতে হবে, নাম্বার 2 আল্লাহর কাছে একটু চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আবার নবী বলেন আল্লাহর আযাবের ভয়ে যদি কারো চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে যায় তাহলে ওই 2 ফোঁটা চোখের পানির বরকতে আল্লাহ তার চোখের উপরে জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে ওই শেষ রাতে উঠে ইন্না আযাব
রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও, আল্লাহ দূরে সরায় দাও, আল্লাহ দূরে সরায় দাও। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান, বুদ্ধিমান তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে আল্লাহকে স্মরণ করে, শুয়েও আল্লাহকে স্মরণ করে, আর 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 সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, সর্বশেষ সিদ্ধান্ত ঘোষণা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, তুমি এগুলোকে অনর্থক বানাও নাই, আমাদেরকে অনর্থক বানাও নাই, সুবহানাক, তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে। এটা হলো বুদ্ধিমান। অতএব আসমান জমিন নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে যেই ব্যক্তি আল্লাহর স্রষ্টার কদমে মাথা নত করে, আল্লাহকে এটা হলো বুদ্ধিমান। আর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে যেটা শেষমেশ গিয়ে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, বুঝতে হবে এটা আবু জাহেলের নাতিপুতি। হ্যাঁ, এটারে বলে ক শিক্ষিত, এটারে ক বুদ্ধিজীবী। আমরা দেশে এমন কিছু কুলাঙ্গার শিক্ষিত আছে। হ্যাঁ, কিছু 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 শিক্ষিতরা তো আমরা বানরই বানাইতে চাইছিল। এরা এই দেশের বড় শিক্ষিত। হ্যাঁ, আমরা বানাইতে চাইছিল বানর। আমার ভাইয়েরা, মানুষের ঘরে জন্ম নিয়ে যে খুঁজে আমরা একসময় বানর ছিলাম, এর চেয়ে বড় লজ্জার আমাদের কিছু হতে পারে না। আমি মনে করি এদেরকে ধরে ধরে নিয়ে যেখানে বানর বসবাস করে ওই জঙ্গলে ফেলাই দিয়ে আসা উচিত। আমাদের আব্বা আদম, আমাদের মা হাওয়া, দুজন মানুষ। আমরা মানুষের ঘর থেকে জন্ম হয়েছি মানুষ। বানর ছিলাম কবে? কখনোই না। তো এই নাদানেরা পাইলো কোথায়? আমরা বলে একসময় বানর ছিলাম, লাফাইতে লাফাইতে বলে লেজ ফিরে গেছে, এর জন্য আমরা মানুষ হয়ে গেছি। ছাগল কোথাকার। এটি হলো আমাদের দেশের বুদ্ধিজীবী, একেবারে শয়তানের খালাতো ভাই। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম। পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। একজন আমাদের বাবা, একজন আমাদের, বলেন একজন আমাদের বাবা, একজন আমাদের মা। তাহলে বাবাও মানুষ, মাও মানুষ, আমরা সন্তানও মানুষ। আল্লাহ নবী কো ইন্নাকুম মিন আদম, ইন্নাকুম মিন আদম, তোমরা আদমের সন্তান, তোমরা আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়া। যেহেতু আব্বা মাটির, এই জন্য আমরাও মাটির। এই জন্য বলা হয় মাটির মানুষ। মাটির মানুষ হওয়ার যত ব্যাখ্যা এটা একটা, ইন্নাকুম মিন আদম ও আদম মিন তুরাব, আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে, আর তোমরা আদমের সন্তান। অতএব বাপ যেই জাতের, আমরাও। কষ্ট হইতেছে? হ্যাঁ, গৌরী একটা কিতা দিছেন, এটা আমার চোখের সামনে। ঠিক আছে নি? এটা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা নেন, ঠিক থাকলে তো ঠিক আছে, চলবে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো মনে করছিলাম যে একটু কম টম করে মনে যাওন যাব, যে এখন দিই যে না লক্ষণ বেশি ভালো দেখা যাইতেছে না। চলবে? আপনি তো আমার দলের লোক, আমার পক্ষে থাকেন। আপনি দিহার দলে যান কেন? বড় দেখছেন দেখিয়া আমার পক্ষে দেখেন। মাফ করে দেন, মাফ করে দেন। বলার কথা ছিল না, তারপরও দোয়ার জন্য বলছি। এখন 3 নম্বর বয়ান করতেছি, 3 নম্বর, কিন্তু এখনো কথা বুঝেন নাই মনে হয়। যদি যে এখনো কয় নাম্বারটা? 3 নম্বরটা। জি
আমার ভাইয়েরা, তো এই জন্য আমার উপর একটু এহসান করেন। হ্যাঁ, একটু এহসান আপনারাও করেন আমার উপরে। তারপর আমি দেখছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আরো আস্তে করেন, আরো আস্তে করেন। আজকে থেকে নিয়ত হোক যে আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। আওয়াজ করে বলি, আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমি বলছিলাম কি গুনার কাজ ছাড়তে হবে আর আল্লাহর কাছে কাঁদতে হবে, চাইতে হবে আল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিছু মানুষ আছে, কিছু মানুষ আল্লাহ গো, কিছু মানুষ আছে যারা শুধু কয় দুনিয়া 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 দুনিয়া, আরো 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 আরো। নাই 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 নাই। আল্লাহ আল্লাহ হাজার হাজার কোটি টাকা কেমনে কেমনে মালিক হইছে, এরপরও আরো ব্যাংকে থেকে হাজার হাজার কোটি টাকা বস্তা বইরা নিছে। হ্যাঁ, শেষ পর্যন্ত নৌকার ভাটা তনির ভিতরে লুকায়া এই দেশ থেকে বাধ্য চাইছিল। এই টাকা পয়সার কি দাম, কি মর্যাদা। এখন কই যে টাকা, কই হেরা, খুশ করে কেউ রে হওয়া। এই অন্যায় ভাবে টাকা পয়সা যারা, আমি কারোকে বলার উদ্দেশ্য না, আমার কথা হলো যারা অন্যায় ভাবে, যদি অন্যায় ভাবে টাকা পয়সা না কামাই করতো তাহলে হারানোর তো কথা না। কথা কন না কেন? অবশ্যই না। আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, দুনিয়াতে যা কিছু ঘটে এখান থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে। হ্যাঁ, আমরা শিক্ষার জন্য বলি, অন্য কোনো উদ্দেশ্য এখানে বলি না। আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন এখান থেকে শিখতে পারি। একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি এত আদব কই থেকে শিখছো? বেয়াদবের কাছ থেকে। বেয়াদবের কাছ থেকে। কেমনে? হেজাটা করে বেয়াদব হয়েছে, আমি এটা বাদ দিয়ে আদব শিখছি। কথা বড় চমৎকার, কথা বড় চমৎকার। আদব কোত্থেকে শিখছো? বেয়াদবের কাছ থেকে। এই যেই কাজ করে বেয়াদব হয়েছে, আমি এটা সাইরা দিয়ে আদব বলা হয়েছে। তা আসুন, যারা খারাপ করেছে আমরা তাদের কাছ থেকেও শিখি, আমরা ওই খারাপটা করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, খারাপটা করবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই চুরি চামারি করে এত টাকা পয়সা জমানোর কি অর্থ, কি লাভ? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। অনেক বাবা তার ছেলেদের কথা চিন্তা করে ডাইনে বামে উপরে নিচে পিছে যা আছে মাটির উপরে নিচে এখান থেকেও খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, আরো 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 কত আকাম কোকাম করে। কইরা টাকা জমায় ছেলেরারে দিয়া যা, এরা 5-7 জন যা হইছে, এরা বাগ বাটোয়ারা করে নিয়া খুব আরামই চলছে। আর কবরে গিয়া যা ডান্ডার বাড়ি খাওয়ার, তাই 1 লাখ খাইতেছে। ভুল কইছি? সবাইরে দিয়ে গেল হারাম পথে টাকা উপার্জন করে, তারা এখন দুনিয়াতে এই টাকা পয়সা ভোগ করে, আর উনি কবরে চেঁচা খাইতেছেন না, চেঁচা খাইতেছেন। হায় 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 হায়, যদি বুঝতাম যে মরে না, টাকা বেশি হইলে বিদেশে অনেকদিন থাকতে 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 পরে না কি কার্ড পা, গ্রিন কার্ড। তো এমন যদি বুঝতাম যে যেমনে যেমনি 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 হোক 10-20 হাজার 50 হাজার কোটি টাকার 1 লাখ কোটি টাকার 1 কোটি কোটি টাকার মালিক হইলে গ্রিন কার্ড পাইব আর মরতো না, তাহলে একটা বুঝ আসিল, যাক যেমনি হোক জমায় লাগ, কারণ গ্রিন কার্ড পাইব তো আর মরণ লাগতো না। এমনটা যদি না হয় তাহলে দেখা গেছে এমনও হয়েছে আমার জানা মতে আমার ভাইরা, এক লোক, আমি ওই লোক হারাম টাকা দিয়ে বাড়ি করছে সেটা আমি বলতে চাচ্ছি না, মানে এক লোক বাড়ি বানাইছে, বাড়ি একেবারে সব কিছু একেবারে আধুনিক ডিজাইনের। আমার জানা মতে যখনের কথা বলতেছি তখনের আগে, ওই বাড়িটার আগে এত সুন্দর বাড়ি আর আমার চোখে পড়ে নাই। এত সুন্দর ডিজাইনের বাড়িটা বানায়া সব ঠিকঠাক, শুধু দোয়া করায়া বাড়িতে গিয়া উঠবে। কিন্তু এই দোয়া করায়া বাড়িতে ওঠার আগে তার মরার পরের দোয়া তার আত্মীয় স্বজনেরা তার জন্য এই বাড়িতে বসে করছে।
বুঝেন নাই? বিশ্বনবী রহমতুল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে একদিন জিজ্ঞেস করেন, আলী, মৌতকে কত দূরে বা কত কাছে মনে কর? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ মনে করে নামাজে দাঁড়াই। আল্লাহর নবী বলেন, আলী, আমি এটা মনে করি না। হে আলী, এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ অনেক দূরে। ফজর থেকে জোহর অনেক দূরে, জোহর থেকে আসর অনেক দূরে। হে আলী, আমি বিশ্ব নবী মনে করি আল্লাহর কোনো বান্দা নামাজে দাঁড়াইছে, 2 রাকাত বা 4 রাকাত শেষ করে শেষ বৈঠকে গিয়ে বসেছে, তাশাহুদ পড়েছে, দরুদ শরীফ পড়েছে, দোয়া মাসুরা পড়েছে, অতঃপর ডান দিকে সালাম ফিরাইছে। হে আলী, আমি বিশ্ব নবী মনে করি ওই লোকটাকে যদি আল্লাহ শক্তি না দেন তাহলে সে বাম দিকেও সালাম ফিরাইতে পারবে না, তার আগেই তার মৌত হয়ে যাইতে অসম্ভব। বলেন দেখি, অসম্ভব? সম্ভব, সম্ভব, সম্ভব। ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরানোর আগে আমার আপনার দুনিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতে পারে। আর যদি হয়ে যায়, শেষ হয়ে যায়, বাড়ানোর কোনো সম্ভাবনা? বলেন না, কোনো সম্ভাবনা? আমাদেরকে এই কথাটাও আল্লাহ স্মরণ করাই দিয়েছেন, এটা কিন্তু বাড়ানোর কোনো সুযোগ। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون সব জবানে বলেন, এ মুসলমান, আমার আল্লাহ বলেন একটু সময়ও পিছাইয়া দেওয়া হবে না, মৌতের সময় একটু পিছানোর কোনো সম্ভাবনা নাই। হে মুসলমান, সম্ভাবনা নাই একটু সময় পিছানোর। আমরা মরব তাহলে কখন, এটাও আমরা কারো জানা, আমরা কেউ জানি না কখন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। একমাত্র জানেন কে? কে জানেন? একমাত্র ওই মুসলমান, কলবের ভিতর থেকে একেবারে অন্তর থেকে মালিক রে ডাক দেন, আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। सब जबान खोलें, मोहब्बतेर साथे बोलें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ए भाई यार तो मोहब्बत बढ़ाया बोलें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। इंसाफेर साथे आवाज करे बोलें, बेमजा ना मजा,
এ মুসলমান বেমজা না মজা? আমার আল্লাহর নামের ভিতরে শুধু মজা মজা মজা, স্বাদ আর স্বাদ আর স্বাদ। যত বেশি বলবেন মজার পরিমাণ তত কমবে না বাড়বে? এরে মুসলমান, সেই আল্লাহর নামের জিকির বাদ দিয়ে, কোরআনের তিলাওয়াত বাদ দিয়ে আজকে গানের দিকে দৌড়াইতে আসি, গানের দিকে দৌড়াইতে আসি। অনেক মুসলমানের সন্তান এমনও আছে একদিনে যতক্ষণ শুধু মোবাইলের দিকে তাকায় থাকে, এর গোটা জিন্দেগিতেও এতটুকু সময় আল্লাহর কোরআনের দিকে তাকায় নাই, আল্লাহর কোরআনের দিকে তাকায় নাই। সারাটা জীবন এতটুকু সময় কোরআনের পিছনে দেয় নাই, কোরআনের দিকে তাকায় থাকে নাই যতটা সময় একদিনে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। হে মুসলমান, অথচ আমার আল্লাহ আমাকে আপনাকে এমন কিছু নিয়ামত দিয়েছেন, শুধু তাকায় থাকলেই সওয়াব হয়, তাকায় থাকলেই সওয়াব হয়। এক নম্বর কিতাব আল্লাহর কিতাব, তাকায় থাকলেই সওয়াব। দুই নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায় কাবা, শুধু দেখলে তাকায় থাকলে সওয়াব। তিন নম্বর মা বাবার চেহারা, যার চেহারা, যাদের চেহারার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। চার নাম্বার হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের চেহারা, যাদের চেহারার দিকে তাকাইলেই সওয়াব হয়, সগীরা গুনাহ মাফ হয়। তাকাই তো কই, তাকায় কই? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। মুহতারাম হাজরিন, ঘড়ির কাঁটাটা যেখান থেকে শুরু হয়েছিল আবার ঘুরে এখানে আসুক, তারপরে কেমনে শেষ করা যায় সেই চিন্তা করব। এর আগে তো আর করা যায় না। এই জন্যে আরও যেখান থেকে শুরু হয়েছিল এখানে এখনও আসে নাই, অল্প একটু বাকি আছে, এটা পুরা হবে, তারপরে আস্তে আস্তে চিন্তা করব কোথায় গিয়ে শেষ করা যায়। আমি আবার আপনাদের কাছ থেকে সর্বোচ্চ মনের আবেগ নিয়ে উচ্চারিত শব্দে জানতে চাই, জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই? তাহলে কি করতে হবে? গুনার কাজ ছাড়তে হবে। আর কি? চোখের পানি ফেলাইতে হবে। এমনিতেই হবে না, চোখের পানি ফেলাইতে হবে। আল্লাহওয়ালারা এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদেই তারা নিজেদের নামটাকে জাহান্নামের তালিকা থেকে কাটায়া জান্নাতীদের তালিকায় উঠেছে। হ্যাঁ, তাহলে দুই কথা, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় গুনার কাজ ছাড়তে হবে, আর আল্লাহর দরবারে ওই জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছাড়তে হবে, চোখের পানি ফেলতে হবে। মুহতারাম হাজরিন, এবারে আসুন, বিষয় তো দুইটা, একটা জাহান্নাম আর একটা জান্নাত। আমরা জাহান্নামে যাইতে চাই না, আমরা যাইতে চাই জান্নাতে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনার কাজ ছাড়তে হবে, জান্নাতে যাইতে হলে নেক আমল করতে হবে। বলেন 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 বলেন, কি করতে হবে? কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে যারা, নেককার হবে যারা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। আল্লাহু আকবার। তাহলে কি লাগবে? ঈমান লাগবে, নেক আমল লাগবে। আলহামদুলিল্লাহ, ঈমান তো আমাদের আছে, তাহলে আরেকটা লাগে। কি লাগে? কি লাগে? বলেন, কি আমল? নেক আমল। হায় হায় রে, আমি মুমিন তো আসলে গুনার কাজ করতে পারে না, তারপরেও যদি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলে, গুনার উপরে চলতে পারে না। একটা হলো গুনাহ হয়ে যাওয়া, আর একটা হলো গুনার উপরে চলতে থাকা। দুইটা এক জিনিস না। মুমিনের দ্বারা গুনাহ অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন, অ্যাক্সিডেন্ট কি বারবার হয়? ইচ্ছা করে হয়? কেমনে হয়? হঠাৎ হঠাৎ হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়। তো এরকম গুনার কাজ হঠাৎ হয়ে যাইতে পারে, কিন্তু মুমিন পরিকল্পনা করে কোনো গুনার কাজ সিরিয়াল মতো করতে পারে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। গুনাহ হয়ে যাবে হঠাৎ, সাথে সাথে তওবার ব্যবস্থা আল্লাহ দিয়ে রাখছেন। হঠাৎ যদি হয়ে যা বান্দা, তাহলে আবার নিরাশ হইস না। হ্যাঁ, আমার কাছে মাফ চা, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব। আল্লাহ কয়, জান্নাতে যদি যাইতে হয় তাহলে নেক আমল করতে হয়, নেক আমল করতে হয়। আল্লাহ কয়, নেককার যদি হয়ে যাও, মুমিন নেককার যদি হয়ে যাও, একটা তো আমাদের আছে ওই ঈমান।
হ্যাঁ, আরেকটা হলো নেক আমল। নেককার যদি হয়ে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। জোরে 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 জোরে। জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে উঁচা জান্নাত। আল্লাহর নবী বলেছেন, আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, নবী বলেছেন আদনা লি আহলিল জান্নাতি লাহু সামানুনা আলফা খাদিম, সর্বনিম্ন জান্নাতের জন্য আল্লাহ ৮০,০০০ খাদিম নিয়োগ দান করবেন। কয় হাজার? ৮০,০০০ খাদিম। এটা আবার আমরা দেশেরটার মতো না, এটা গিয়ে ঘুমাই থাকবো, এটা ছুটিতে বাড়ি যাবগা, এটা তাপ হয়ে খেতা লইয়া হইতে থাকবো। হ্যাঁ, এই জাতীয় কোনো ঝামেলা জান্নাতের ভিতরে, এই জাতীয় কোনো ঝামেলা। কয় হাজার খাদেম। আর জান্নাতটা হবে সর্বনিম্ন, যেটা জান্নাতের একবারে গরিব মিসকিন। আবার আমরা বাংলাদেশে যা গরিব মিসকিন মনে করেন না, এটা জান্নাতি গরিব। জান্নাতি গরিব যেটা, সেই লোকটার জান্নাত হবে এই পৃথিবীর 10টার সমান। তার খাদেমের সংখ্যা হবে, তাহলে যেটা বড় জান্নাতি হবে, হেলার জান্নাত কত বড় হইব, আর ওই লোকের খাদেমের সংখ্যা কত হবে। আমার ভাইয়েরা, এই বিবরণ আল্লাহ কোরআনে, যদি ওই যে আমি বলছিলাম 2000 আয়াত বিবরণ যদি দিতে হয়, তাহলে এখানেও তো 1000 আয়াত আছে মোটামুটি ভাবে। যে আপনি আমার এত খান্দার থেকে আপনি আমার উপর একটু বেশি দয়া করেন। যে হ্যাঁ মুসলমান, তাহলে আসেন জান্নাতের ভিতরে। এবার 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 একটু স্বতঃস্ফূর্ত ভাবে জানতে চাই, জান্নাতে সবাই যাইতে চাই তো? বলেন 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 ইনশাআল্লাহ। আরো মহব্বতে বলি ইনশাআল্লাহ। তাহলে কি আমল করতে হবে? কি আমল? কি আমল? সবচেয়ে বড় নেক আমল কোনটা? 2-3 জনে কইছে সবচেয়ে বড় নেক আমল কয় ওয়াক্ত, কয় মাসে? প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। কয় ওয়াক্ত? মাশাআল্লাহ। তাহলে আজকের মাহফিলে নিয়ত করি ইনশাআল্লাহ। আমাদের নিয়ত দুইটা, একটা হলো গুনার কাজ করব না, 5 ওয়াক্ত নামাজ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ, নামাজি হইলে কি কোনো লস হয় নাকি? হ্যাঁ, নেক আমল করলে কি কোনো লস হয়? আরে আল্লাহ, আমার মতো এরকম এই নাদান নালায়েক আল্লাহ এই রাস্তা শুধু রাখছে, এই পথে আমার কাছে এলেমও নাই, আমলও নাই, নেক আমলও নাই, তারপরেও এই যে মৌলবীদের আলেমুল আমাদের এই লাইনে আল্লাহ রাখার কারণে আলহামদুলিল্লাহ সারা দেশে আল্লাহ যথেষ্ট ইজ্জতের সাথে চালাইতে আছে। কি এর মেয়ে এমপি আর মন্ত্রী টন্ত্রী এই টাকা পয়সা ইতা আর ইতা ইডিরে মোটা অঙ্কের টাকা দেয়, মোটা অঙ্কের টাকা দেয়, দেশও মতো কয় স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। বাইরে এক আল্লাহ তোমার আজরাইলে অত ভালো মানুষের লয়ে জায়গা এই কুত্তাটারে নিতে পারে না। হ্যাঁ, আর 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 আমরা বুজুর্গরা বরুণার সাহেব কবে মারা গেছে, এখনো বরুণার সাহেবের নাম কই অনেকে চোখের পানি ফেলাই দেবে। গহরপুর হুজুর কবে ইন্তেকাল করেছেন, গহরপুর হুজুরের নাম লইতে অনেকের চোখ দিয়ে পানি আয়ে। হ্যাঁ, এরকম আল্লামা মুশাহিদ বাহামপুরি রহমতুল্লাহ আলাইহি, যাদের নাম বললেই আমাদের কলবের মধ্যে কেমন জানি এক শ্রদ্ধা জগতে ওনারা ভেসে ওঠেন, তাদের জন্য অন্তর থেকে দোয়া আসে। আমরা দোয়া করি তাদের রুহানি ফয়জ ও বারাকার জন্য, আল্লাহ আমাদেরকেও দান করেন। কত শিল্পপতি মরে গেছে মিয়া, এই দেশে একজন তার নাম উচ্চারণ করবার লোক নাই। কত রাজা বাদশা দুনিয়া থেকে চলে গেছে, নাম উচ্চারণ করার লোক নাই, কিন্তু সেই আল্লাহওয়ালাদের নাম নেওয়ার লোক নাই না? আছে। অথচ এরপর আমরা এইদিকেই দৌড়াই, এইদিকেই দৌড়াই। আমার মতো ব্যক্তি, আমার মতো এত নগণ্য এক ব্যক্তি রাত্রে এক মাহফিলে, এবার এই কিছুদিন আগে এই জানুয়ারি মাসের ভিতরেই এক মাহফিলে রাত্রে 2টায় গিয়ে বয়ান শুরু করছে। রাত 2টায় শেষ করতে করতে প্রায় 3:30 বাজছে। ওই দিনের মাশাআল্লাহ এটা মোটামুটি 5 নম্বর মাহফিল ছিল আর কি। রাত মাদ্রাসার জন্য সামান্য চান্দার কথা কইছে, মাদ্রাসার জন্য করছি। এক ব্যক্তি আইসা মানে টাকা দিতেছে অমুকের নামে অমুকের নামে অমুকের নামে অমুকের নামে, শেষমেশ 100 টাকা দিয়া কয় এই টাকাটা হুজুরের হায়াত দরাজির লাগিয়ে দিলাম। আমার কথা মহতারাম হাজরিন, আমার মতো
এই ব্যক্তির হায়াত দারাজির জন্যও আল্লাহর বান্দা 100টা টাকা দেয়। কত টাকা দিছে সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়, কিন্তু আমার মতো এই নাদানের জন্য যদি আল্লাহর বান্দা হায়াত দারাজি কামনা করে 100 টাকা দেন, আমি মনে করি আমার তো এর চেয়ে বড় আর কি পাওয়ার আছে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, সবাই বলি আমিন। তাহলে জান্নাতে যদি যাইতে হয় তাহলে নেককার হতে হবে। বলেন আওয়াজ করে, কি কার হতে হবে? তাহলে সব ওয়াজকে মিলাইয়া একবারে কাছে যদি নিয়ে আসি, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। জাহান্নাম থেকে বাঁচতে যদি হয় তাহলে গুনার কাজ ছাড়তে হবে। জান্নাতে যদি যাইতে হয় তাহলে নেক আমল করতে হবে। আরো যদি সহজ করে বলি তাহলে গুনার কাজ করব না, 5 ওয়াক্তের নামাজ ছাড়ব না। জোরে 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 জোরে। আমার ভাইয়েরা, সর্বনিম্ন জান্নাতের জান্নাত পৃথিবীর 10টার সমান। খাদেমের সংখ্যা কয় হাজার? 80,000 খাদেম খদ্দাম আপনার। আপনি থাকবেন কোথায়? আপনি কি করবেন? খাদেম খদ্দামের এই বা কি করবে? রব্বে করিম তার বিবরণ দিয়েছেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার দিয়ে শুরু হোক। আলা সুরুরিম موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। সবগুলো আয়াতের ভিতরে আল্লাহ শুধু জান্নাতের নাজ ও নিয়ামতের বিবরণ দিয়েছেন। তেলাওয়াত করতে যদি আমার লাগে এতক্ষণ, তরজমা বললে লাগবে কতক্ষণ, আর একটু ব্যাখ্যা যদি করতে হয় তাহলে লাগবে কতক্ষণ? ও মুসলমান, বলে শেষ করতে পারবো না। এই জন্যে ঘড়ির কাঁটা এখন আমার জায়গা থেকেও অতিক্রম করে সামনের দিকে চলছে। তারপরেও 2-1টি আয়াতের একটু তরজমা বলে আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আপনি আর আপনার স্ত্রী জান্নাতে স্বর্ণের সোফার মধ্যে সামনাসামনি এভাবে হেলান দিয়ে বসবে। খারাপ লাগে নাকি না খুশি লাগে? আল্লাহ, আপনি আর আপনার স্ত্রী দুইজন সামনাসামনি বসবেন। ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন। ওই 80,000 খাদেম আপনাদের চতুর্দিক দিয়ে চক্কর খাইতে থাকবে। শুধু ঘুরবে, শুধু ঘুরবে, শুধু ঘুরবে, ঘুরবে আবার খালি হাতে না। আপনারা সমুদ্র সৈকত কক্সবাজার অথবা চট্টগ্রামের পতেঙ্গা অথবা সেই কুয়াকাটা যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন সাগর পাড়েও বিচে কিছু চেয়ার ফালানো আছে। এখানে গিয়ে যখন আপনি একটু খালি বসবেন, এমনি দেখবেন এদিক দিয়ে একটা মামা কফি, মামা চা, মামা বাদাম। কথা ঠিক না? আরে আল্লাহ, আপনারা তো অনেক টাকা খরচ করে যাওয়া লাগে। আল্লাহ তো আপনারা এমনি নিয়ে ঘুরে গেলে আনে। কথা বুঝেন নাই? আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখে সেন্ট মার্টিনে মাহফিল আছে। আলহামদুলিল্লাহ। ওই আরো 2-3 বছর আগে একবার গেছিলাম, তারপরে আর যাওয়ার সুযোগ হয় না, সিরিয়ালও হয় না। এবার বেটা 1.5 বছর আগে দাওয়াত দিয়ে বই রয়েছে, আমার ফাইতি বছর। এই জন্যে 10 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি না হয় তাহলে ওই সেন্ট মার্টিনে, এরপরে আবার তারপরের দিন কক্সবাজারে, যাতে সাগরের পানি কয় মন আছে সব যেন দেখাইতাম পারি। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ওয়াজের নিসবতে এত জায়গায় নেওয়াইছে, এত মানুষ দেখাইছে, এত ঘরের খানা আল্লাহ খাওয়াইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকেও এই জায়গা যে এই শালেশ্বর যে এত দূর, এটা আমার ধারণাই ছিল না। সুবহানাল্লাহ। ওই মেইন রাস্তা থেকে যে এই মোটর সাইকেল আমরা খালি আনেও আনেও, আমার কাছে লাগে যেমন আর কুদ্দুর গেলে ফাস্টফুড লেগে যেমন লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মানুষ আপনারা এখন কর্তৃক আইছে, আপনারা তো আমার সবাই মানুষ বলে বিশ্বাস হয় না। কিছু ফেরেশতা নিয়ে আইছেন না, কিছু জিন টিন আইছেন, আল্লাহ জানে। হ্যাঁ, অসম্ভব না, অসম্ভব না মুহতারাম হাজরিন। হ্যাঁ, অসম্ভব নেই। আইলে তো আইতেও পারে, কি কন? আরে ফেরেশতা না আইক, জিন তো আইতে পারে। হ্যাঁ, আচ্ছা জি, জি, আমি কোনো বলবো না, এটা নেই। কোনো এক জায়গায় কাজে গেছিলাম এক মুদাব্বিরের কাছে, জিন্নাতের এক ঝামেলা নিয়ে। শেষ পর্যন্ত আমারে মানে শোনাইতেছে, হুজুর আপনি যে কই ওয়াজ করতে যান, আমরা আশেপাশে যান, আমরা কিন্তু আপনার ওয়াজে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যারা উলামা একরামের কথা শোনেন, জিনদের মধ্যে যারা মুমিন নেককার, আমরা তাদের জন্য দোয়া করি। হ্যাঁ, মুহতারাম হাজরিন, আসুন ৮০,০০০ খাদেম, ৮০,০০০ খাদেম করবে খালি হাতে নাবি আকওয়াবি ওয়া আবারিক। তাদের হাতে জগ থাকবে, গ্লাস থাকবে, শরবত থাকবে, শরবত পান করার পাত্রও থাকবে, সব রেডি, প্রস্তুত। ঘুরবে ঘুরবে। আর 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 সর্বশেষ কথা বলতে চাই, তা হলো এই জান্নাতের ভিতরে মনে যা চাইবে তা পাবেন, মুখে যা দাবি করবেন তাও পাবেন। আর একটু জোরে, মনে যা চাইবে তাও পাবেন, মুখে যা দাবি করবেন তাও পাবেন। নবীর এক সাহাবী গিয়ে কয়, ইন্নী উহিব্বুল খাইলা আফিল জান্নাতি খাইলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি দুনিয়ার জীবনে ঘোড়াকে ভালোবাসি, জান্নাতে গেলে কি আমি ঘোড়া পাবো? রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে অবশ্যই ঘোড়া পাবে। এটা দুনিয়ার ঘোড়ার মতো হবে না, খটখট করে চলবে, জোরে চিক মারবে, সেনাই বেলে দেবে, এমন না। তোমার জান্নাতি ঘোড়া হবে, তোমার সামনে এসে অবতরণ করবে, তুমি ঘোড়ার পিঠে সওয়ার হবে, ঘোড়া তোমাকে উড়াল দিয়ে আকাশ পথে তোমার গন্তব্যে পৌঁছায়া দেবে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনটা যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা দাবি করবে আল্লাহ সব পূরণ করবেন। যখন যা চাইবেন তখনই আল্লাহ তা পূরণ করবেন। ও মুসলমান, আওয়াজ করে এবার বলতে হবে, এমন জান্নাতে কি যাইবার মনে চায়? দরকার নাই? তাহলে কি করতে হবে? নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে গুনার কাজ ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব রকমের গুনার কাজ ছেড়ে দিয়ে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে আর আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের উপযুক্ত হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের খাদিমুল কোরআন পরিষদ এবং এই পরিষদের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ফ্রান্স প্রবাসী আমার ভাই আবু সুফিয়ান আসলে অত্যাধিক মহব্বতের নমুনা দেখাইছেন।
যেটা প্রথম দাওয়াত দেওয়ার পর থেকেই বলছে, হুজুর প্রতি মাসে আমি আপনাকে একবার করে স্মরণ করাইব। প্রত্যেক মাসেই একবার করে একটা মেসেজ আইছে। 20 জানুয়ারি আমাদের সালেশ্বর মাস। আল্লাহ আল্লাহ, আজকে মনে একটু কষ্ট হয়েছে আমার আইতে, একটু আমি ধারণাও করি নাই যে এখান থেকে আইতে আমার এত সময় লাগবে। এই জায়গাটা আমার মানে ধারণার বাইরে ছিল, এই জন্য একটু সামান্য লেট হয়েছে। এই জন্যে, না হইলে আসলে লেট হওয়ার কথা না। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর ফজল ও করমে ওয়াজ যে মনে করতে পারি, মানুষ দাওয়াত দিলে এতটুকু আস্থা থাকে যে উনি মিস করবে না। আল্লাহর রহমতে এটা আমার নাই। ওয়াজের এটা 32 নম্বর বছর চলে, আলহামদুলিল্লাহ 32 নম্বর বছর চলে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে আল্লাহর রহমতে সাহস করে বলতে পারবো, 32 বছরের ভিতরে 32টা মাহফিলও আমি আমার পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে মিস করি নাই, আল্লাহর রহমতে। তাই এই খাদেমুল কোরআন পরিষদের সকল সদস্যদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। যারা এই মাহফিল আয়োজন করতে গিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। যারা এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে থেকে আর শেষ পর্যন্ত এই মাহফিলটাকে প্যান্ডেল পরিপূর্ণ করে বসে আপনারা যেই মহত্বের পরিচয় দিয়েছেন, এই নেক কাজে শরিক হয়ে আল্লাহ আপনাদের এই আশা বসাকে কবুল করুন। এই মাহফিলের ওসিলায় সবার যেন আল্লাহ হেদায়েতের ওসিলা বানায়া দেন, সবাইকে যেন আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, আমিন। যা বলছি যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين। জি আগামী বছরের একটা ডেট এখন যে উদ্দূর বলতে পারি যে ডেট একটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেব, এটা বলতে পারি। এখন ডেট ঘোষণা করতে পারবো না, কারণ ডায়েরিতে অনেক দাওয়াত লেখা হয়ে গেছে, কথা বুঝেন নাই। এখন আমি কোনটা মুখস্থ দিয়ে যাবো, এটা আগামী বছরের কথা কইতেছি, আগামী বছর, এই বছর না, কথা বুঝছেন? যে জি ইনশাআল্লাহ 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 আমিও আপনাদের এখনো আইতাম। আল্লাহ কই আমার ফ্রান্সের হনি কই আমার ওয়াজ লাগায় তাই কই গা। হ্যাঁ এত মেসেজ দিচ্ছে, এখন দোয়ার সময় আমার খান্দাত বইতো না, হইলে দোয়া হইতো না। হ্যাঁ না আইলে মানে আল্লাহ আমার খান্দা দিত না হইলে হইতো না। ফ্রান্স আর গ্রিস কদ্দূর বেশ কম, হ্যাঁ খান্দাত নেই, গ্রিস একটু দূর আছে না। আচ্ছা যাক, এই নামে আরেকটা লোক আছে আমার আত্মীয়, এটা কইতাম না, কইলে আবার বেজার নিয়ে জায়গায় ডরে কইতাম না রে। এটা আবার এটা না, এটা আমার ছোট ভাই, কথা বলছেন না। হিটা যেটা গ্রিস থাকে এটা আমার শালা, কথা বলছেন না। এটা তো আগে কয়ে এলেছি, এটা আমার ছোট ভাই। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক। আসলে মানে একটা মাহফিলের জন্য এইভাবে স্মরণ করানো মানে এটা রেকর্ড যে মানে এইভাবে সময়ে সময়ে স্মরণ করানো মানে আসলে কোরআনের মহব্বতে, এটা আর কিছু না, ব্যক্তিগত কোনো কিছু নাই। কোরআনের মহব্বতে দেখে আনছি, এই জন্যই একটু মাথা হাত দিয়ে একটু আদর করবার লাগে, আর কিচ্ছু না। এই জন্যে হ্যাঁ আল্লাহ যেন আমাদের সবাইকে এই সামিয়ানার নিচে যেভাবে বসার সুযোগ দিয়েছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني العالمين يا الله আমরা গুনাহগারের দল উঠাইলাম আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও